বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে অনেক প্রজাতির বানর দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা সাধারণত দেশীয় কিছু বানরই দেখে থাকি। কিন্তু আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতে বানরের 260টিরও বেশি প্রজাতি দেখতে পাওয়া যায়, যেগুলো গত 34 লক্ষ বছর ধরে আমাদের এই পৃথিবীতে বসবাস করছে। কিন্তু তা সত্ত্বেও এই বানরগুলো সম্পর্কে খুব কম মানুষই জেনে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কয়েকটি বানর সম্পর্কে দেখাতে যাচ্ছি যেগুলো আপনি আগে কখনো দেখেননি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 1, কটন টপ টামারিন। এই প্রজাতির বানর নর্থ কলম্বিয়ায় দেখতে পাওয়া যায়। এরা সাধারণত ঘন জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে। এই বানরের মাথার উপরে সাদা লম্বা এবং ঘন চুল দেখতে পাওয়া যায়। এদেরকে দেখলে এমনটি মনে হয় যেন তুলোর মুকুট পড়ে আছে, এই জন্য এদেরকে কটন টপ নাম দেওয়া হয়েছে। লম্বা চুল হওয়ার কারণে এদের ঘাড় খুবই কমই দেখতে পাওয়া যায়। এদের পেট এবং কাঁধ ধূসর রঙের হয়ে থাকে এবং এদের পা হলুদ রঙের হয়ে থাকে। এই ছোট বানর এদের ছোট পায়ের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে লাফিয়ে যেতে পারে, আর এদের ওজন 260 থেকে 300 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এই প্রজাতির বানর আজ প্রায় বিলুপ্তির পথে। নাম্বার 2, নাইট মানকি। এই প্রজাতির বানর দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে দেখতে পাওয়া যায়। এটি দুনিয়ার একমাত্র বানর যেটি রাতের বেলায় দেখতে পারে। এদের চোখের রং ধূসর হওয়ার কারণে এরা রাতে খুব ভালোভাবে দেখতে পারে। অনেকে একে নিশাচর বানরও বলে থাকে। এদের শরীরে ঘন লোম হওয়ার কারণে এদের কানগুলো বাইরে থেকে দেখা যায় না। এই বানরের ওজন 455 গ্রাম থেকে 875 গ্রামের ভিতরে হয়ে থাকে। আপনাদের এই বানরটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান। নাম্বার 3, গোল্ডেন স্ন্যাপ নোজড মানকি। বন্ধুরা, সোনালী লোম বিশিষ্ট এই বানরকে দক্ষিণ পশ্চিম চীনের ঠান্ডা জঙ্গলে দেখতে পাওয়া যায়। এই প্রজাতির বানরের ওজন 6 থেকে 40 কেজির ভিতরে হয়ে থাকে। এই বানর পাতা, ফুল, ছোট কীটপতঙ্গ এবং বুনো পেঁয়াজ খেয়ে থাকে। অতিরিক্ত ঠান্ডার সময় এই বানর তাদের খাওয়ার তালিকাটা কমিয়ে দেয়। তখন তারা শুধুমাত্র গাছের ছাল খেয়ে থাকে। জঙ্গলের গাছ কাটা এবং শিকার করার কারণে এই প্রজাতির বানর বিলুপ্তিপ্রায় প্রজাতির লিস্টে চলে এসেছে। কিন্তু এই বানরকে সত্যিই খুব কিউট দেখতে। নাম্বার 4, ডাস্কি লিপ মানকি। এই প্রজাতির বানর মালয়েশিয়া এবং থাইল্যান্ডে দেখতে পাওয়া যায়। অন্যান্য বানরদের তুলনায় এই বানর কিছুটা বড় হয়ে থাকে, আর এরা খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে। এই বানরের মুখ এবং মাথার কাছে কিছুটা অংশ সাদা রঙের হয়ে থাকে, আর বাকি অংশ ধূসর এবং কালো রঙের হয়ে থাকে। কিন্তু এই বানরের বিশেষত্ব হলো এদের চোখের চারিদিকে সাদা রঙের হয়ে থাকে, যা এই বানরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এটি দেখতে এমনটি মনে হয় যেন এরা সাদা রঙের চশমা পরে আছে। এই রূপের কারণে এদেরকে চশমাওয়ালা বানরও বলা হয়ে থাকে। কিন্তু এই প্রজাতির বানরের যখন জন্ম হয় তখন তাদের কালার কমলা রঙের হয়ে থাকে, আর 6 মাসের ভিতর এরা ধূসর রঙে রূপান্তরিত হয়ে যায়। আপনাদের এই চশমাওয়ালা বানর কেমন লেগেছে কমেন্ট করে জানান। নাম্বার 5, রেড হ্যান্ডেড টামারিন। এই প্রজাতির বানর গায়ানা, সুরিনাম, ফ্রান্স এবং ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। রেড হ্যান্ডেড বানরের পুরো শরীর কালো রঙের হয়ে থাকে এবং এদের হাত এবং পা লাল এবং কমলা রঙের হয়ে থাকে। এদের বড় কান এবং লম্বা লম্বা লোম হয়ে থাকে। তাছাড়াও এদের আঙুলে বড় বড় নখও দেখতে পাওয়া যায়। এই বানর অন্যান্য বানরদের মতনই তাদের হাতের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেয়ে থাকে। এরা বেশিরভাগ সময় গাছের উপরে থাকতে বেশি পছন্দ করে। এর সাথে সাথে এই বানর খুবই ভালো জাম্পার হয়ে থাকে। এরা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে লাফিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য।